আজকে হোক আর না হোক, পছন্দ হোক আর না হোক, ইসলাম কি বলে সেটা দেখেন। আজকে আমাদের যদি ইলম, আমল, ইখলাস মোল্লা জীবনের মতো থাকতো, তাহলে বাদশা কেন, বাদশার বড় বাহিনী কেন, সমস্ত ক্ষমতা শক্তি তছনছ হয়ে যাইতো আমাদের ইখলাসের বিপরীতে ইনশাআল্লাহ। আজকে আমাদের ইলম নাই, আমলও নাই, যা আছে ওটার মধ্যে ইখলাস নাই, যার কারণে আজকে আমরা ভীতু। কলবে যার বসে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনটা গঠন হবে লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী। যার জীবন গঠন করবে লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী, তার দ্বারা জীবনে গুনাহ হবে না, অন্যায় হবে না, ধোঁকাবাজি হবে না, চাঁদাবাজি হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর চাহাত হলো কোনো কাজ আল্লাহর হুকুমের বাহিরে, নবীর তরিকার বাহিরে করা যাবে না। করা যাবে কোন হুকুমে? ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার হুকুম অনুযায়ী। লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী জীবন চালান, লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী জীবন গঠন করুন। জীবনকে যে যেমন চালাবেন, জীবন যার যেমন হবে মরণ তার তেমন হবে, মরণ যার যেমন হবে হাসর তার তেমনই হবে। তার মানে জীবন যদি আপনি আল্লাহ পাকের রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার হুকুম অনুযায়ী চালান, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী জীবন গঠন করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন চালান, তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর, আপনার জীবনটা অনেক চমৎকার, আপনার জীবনটা নূরওয়ালা, আখিরাতওয়ালা, আল্লাহওয়ালাদের জীবনের সাথে মিলে গেছে। এই জন্য আপনার মরণটাও ইনশাআল্লাহ হবে সুন্দর, মরণটাও ইনশাআল্লাহ সুন্দর হবে। মরণ যদি সুন্দর হয়, তার কবরও সুন্দর হবে, সুয়াল জবাবও সুন্দর হবে, মিজান হাসর পুলসিরাত সব সুন্দর হবে, চূড়ান্ত ফয়সালা হাসরের ময়দানে সেটাও সুন্দর হবে। সোজা জান্নাতুল ফেরদাউস অথবা আল্লাহর পক্ষ থেকে যেই জান্নাত তার জন্য বরাদ্দ, সেই জান্নাতের মালিক হয়ে যাবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.
وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে আদবের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا حول ولا قوة إلا بالله 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 العلي العظيم নিজেকে মিটানোর সবচেয়ে বড় আমলের অন্যতম আমল লা হাওলা ওয়ালা কুওয়াতা তবে মিটানোর জন্য প্রেক্ষাপট অনুযায়ী তর্জমা জানা থাকতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেমন আসছেন বয়ান করার জন্য বয়ান শোনার জন্য শয়তান একটা পিছনে লাগা থাকবে আজকে খুব চমৎকার আলোচনা করতে হবে বাহবা নিতে হবে মানুষের কাছে মজা লাগাইতে হবে আপনারা দিবে মানে ফিনিশ করার চেষ্টা করবে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ছেন বাস আপনারে মানে মিঠাই লাগানোর চেষ্টা করবে আজকে নামাজ দেখে মানুষ তোরে যদি আল্লাহওয়ালা না বলে কারে বলবে এই মুহূর্তে এবার আপনার জন্য মিটান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ এই যে ভয়ঙ্কর ফিতনায় পড়ে আছি শয়তানের এটা থেকে বাঁচা লা হাওলা আমার পক্ষে সম্ভব না ওয়ালা কুওয়াতা বেঁচে শুধুই তোমার হয়ে তোমার জন্য করা এটা শুধুই সম্ভব তোমার তৌফিকে আল্লাহ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আল্লাহ পাকের শিখানো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে দেওয়া মহামূল্যবান রত্ন, কানজুম মিন খাজাইনিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়ের পরীক্ষা, মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, আপনার কিছু কেনাকাটার প্রয়োজন, ভালো না মন্দ বুঝেন না, পড়তে থাকেন আর বলে থাকেন আল্লাহ সামনেই পেরেশানি আমার, আমি এটার ভালো মন্দ বুঝি না, খারাপটা থেকে বেঁচে লা হাওলা বাঁচা আমার পক্ষে সম্ভব না, ওয়ালা কুওয়াতা ভালোটা চয়ন করা, নির্বাচন করা, ওইটা শুধুই সম্ভব আপনার তৌফিকে। এই পড়েন আর এই তর্জমা মাথার মধ্যে রাখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুনাহ আপনাকে খুব জোরে সোরে পিছন থেকে ঠেলে, বাঁচা সম্ভব হচ্ছে না। একজন বললেন, হুজুর এই এত বেশি নেশা হয়ে গেছে, এটা আমি বাঁচতেই পারি না। তা আপনারও মনে করেন এমন এক নেশা হয়ে গেছে, ভয়ঙ্কর ব্যাধি, যেটা দেখলে আপনার দুনিয়া আখিরাত ধ্বংস, বাঁচতে পারতেছেন না। একটু ইতমিনানের সাথে মনোযোগ সহকারে, লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলাত তাআতি ইল্লা বিল্লাহ। ওটা তর্জমা আপনারা পারবেন না, বাস অনুবাদ বাংলা, আল্লাহ এই ভয়ঙ্কর অন্যায় থেকে, গুনাহ থেকে বাঁচা আমার পক্ষে সম্ভব না, বেঁচে আল্লাহ আপনার হুকুম মতো চলা এটা একমাত্র সম্ভব আপনার তৌফিকে আল্লাহ। লা হাওলা, আল্লাহ লা হাওলা গুনাহ থেকে বাঁচা আমার পক্ষে সম্ভব না, ওয়ালা কুওয়াতা আলা তাআ আল্লাহ নেক আমল করাও আমার পক্ষে সম্ভব না, ইল্লা বিল্লাহ আই ইল্লা বিতৌফিকিল্লাহ। আল্লাহ শুধু আপনি তৌফিক দিলেই পারবো, আপনার মেহেরবানিতেই পারবো। পড়বেন, আমল করবেন ইনশাআল্লাহ। আমি কল্পনা করি নেই আমলের কথা বলবো এখন, আল্লাহ পাক বের করেছেন আপনাদের আমাদের সবার উপকারের জন্য, আল্লাহ কবুল করেন। সমস্ত আযকার, সমস্ত আযকার সাবাহান হোক আর মাসান হোক, প্রত্যেকটার মধ্যে মহামূল্যবান রত্ন ভান্ডার আল্লাহ ঢুকায় রাখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুখের জিকির না, এটা মুখের জিকিরের নাম না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কলবের নাম, কলবে বসানোর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে যার বসে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনটা গঠন হবে লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী। যার জীবন গঠন করবে লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী, তার দ্বারা জীবনে গুনাহ হবে না, অন্যায় হবে না, ধোঁকাবাজি হবে না, চাঁদাবাজি হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর চাহাত হলো কোনো কাজ আল্লাহর হুকুমের বাহিরে, নবীর তরিকার বাহিরে করা যাবে না। করা যাবে কোন হুকুমে? ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার হুকুম অনুযায়ী। এজন্য জীবন বানাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুযায়ী। জীবন গঠন করব কিভাবে? আর শুধু আমরা পড়ি 100 বার 500 বার কত হাজার বার পড়ি মুখে, এটা এই জিকিরের দাম নাই যদি না সেই জিকির কলবে না বসে, যদি না সেই জিকিরের নূর রুহানিয়াত আমার শরীরে, আমার দেহতে, আমার চেহারায় ফুটে না ওঠে, আমার কাজে কর্মে ফুটে না ওঠে। আপনি নামাজও পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, মাশাআল্লাহ প্রথম কাতারের মুসল্লি, কিন্তু শিরিক থেকে মুক্ত হতে পারেন নাই। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যে আপনি করলেন, ওই জিকিরের যে চাহিদা, জিকিরের লা ইলাহা ইল্লাল্লাহ জীবন যেভাবে গঠন করতে হয় সেই গঠন করতে পারেন না এখনো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কাউকে ধোঁকা দেওয়া যাবে না। ব্যবসা করেন খুব ভালো, মাশাআল্লাহ অনেক বড় ব্যবসায়ী আপনি করেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবসার মধ্যে আনতে পারেন নাই। কারণ আপনি মন চাইলেই কাউকে ভালোটা দেন, পরিচিত কাউকে মেয়াদ শেষ বলেন ওনা দিয়া দেন, কাউকে মাপে কম দেন, কাউকে ভালো দেন, যার সাথে সম্পর্ক ভালো তাকে ভালোটা দেন, কারণ সে আইসা কিছু বললে তো আপনি বাঁচবেন না, ব্যবসা বন্ধ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী জীবন চালান, লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী জীবন গঠন করুন। জীবনকে যে যেমন চালাবেন
জীবন যার যেমন হবে মরণ তার তেমন হবে, মরণ যার যেমন হবে হাসর তার তেমনই হবে। তার মানে জীবন যদি আপনি আল্লাহ পাকের রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার হুকুম অনুযায়ী চালান, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী জীবন গঠন করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন চালান, তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর, আপনার জীবনটা অনেক চমৎকার, আপনার জীবনটা নূরওয়ালা আখিরাতওয়ালা আল্লাহওয়ালাদের জীবনের সাথে মিলে গেছে। এই জন্য আপনার মরণটাও ইনশাআল্লাহ হবে সুন্দর, মরণটাও ইনশাআল্লাহ সুন্দর হবে। মরণ যদি সুন্দর হয় তার কবরও সুন্দর হবে, সুয়াল জবাবও সুন্দর হবে, মিজান হাসর পলসেরাত সব সুন্দর হবে, চূড়ান্ত ফয়সালা হাসরের ময়দানে সেটাও সুন্দর হবে। সোজা জান্নাতুল ফেরদাউস অথবা আল্লাহর পক্ষ থেকে যেই জান্নাত তার জন্য বরাদ্দ সেই জান্নাতের মালিক হয়ে যাবে। এজন্য প্রিয় ভাই, জীবনটাকে সুন্দর করলে আমার বাকি সব ঘাটি কি হবে? সুন্দর হবে, সহজ হবে, পরিপাটি হবে, পেরেশানি থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না ইনশাআল্লাহ, কবরে আযাব হবে না ইনশাআল্লাহ, হবে না, জান্নাত লাভ হবে ইনশাআল্লাহ। আর কবরে আযাবের জন্য রাসূল তো দোয়া শিখাইছেন না, নামাজের পর অনেক দোয়া, সালাম ফিরানোর পর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়া এত গুরুত্বপূর্ণ, নবীজি বলেন যদি কেউ সালাম ফিরানোর আগেও পড়তে চায় তার জন্য অনুমতি আছে। আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে বাঁচার জন্য নবীজির শিক্ষা, অত বড় দোয়া না, দোয়াটা ছোট্ট কিন্তু পড়নেওয়ালাদের অভাব। দোয়া মাসুরা পড়ার পরে যদি এই দোয়া পড়ে, আরে ওই দোয়া মাসুরা তো শেষ দিকে ফিট করছে আমার আপনার মতো দুর্বল বাপুদের জন্য। নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, কোথায় আছে আসমানে না জমিনে, দুনিয়ায় না আখিরাতে, খবর নাই, সালাম ফিরায় দেয়, কয় রাকাত হইল কয় রাকাত গেল খবর থাকে না। এই জন্য শেষে দিয়ে আল্লাহ এমন একটা দোয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ফিট করে দিলেন শেষে একবারে। আচ্ছা, এটাও তো কাজে আসার জন্য মনোযোগ লাগবো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, বলতেছে আল্লাহ আমি অনেক বড় পাপী, কিন্তু কি বলতেছে খবর নাই, পড়ে যায় বাস, দাঁড়াইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অটোমেটিক চলে আসে ইন্না আতাইনা কাল কাউসার। এক রাকাতে শেষ করে দাঁড়াই, দ্বিতীয় রাকাতে ভাই কোন সূরা হয়েছে, ওটা তো অটোমেটিক টেপ রেকর্ডের মতো চালু করে দিছে, আর হয় না। ও প্রিয় ভাই, জীবনটাকে সাজান, এটা সাজানোর জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাত কামাই করার জায়গা কোনটা? কথা বলেন, দুনিয়া দুনিয়া দুনিয়া, আখিরাত সাজানোর জায়গা। কাজ করে যে যত বেশি ফল নিতে পারবেন, সঞ্চয় করতে পারবেন, তার জন্য আখিরাত তত সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতওয়ালা বানায়া দাও, আমিন। আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির মান বান্দাদের কাতারে কবুল করো। ও ভাইয়েরা আমার, দুনিয়া এটা কাজের জায়গা, এখানে বিশ্রামের জায়গা না তো। এটা কি বিশ্রাম করার জায়গা? কথা বলেন, কি বিশ্রাম করার জায়গা দুনিয়া? দুনিয়া বিশ্রামের জায়গা না। বিশ্রাম এমন জায়গায় করবেন জান্নাতে গিয়ে, যেখানে এক এক জান্নাতীর জন্য আল্লাহু আকবার বিছানাটা হবে 70টা বিছানা হবে, 70, একটার উপরে 70 জোড়া। কয়টা? তাই আপনি বলেন 70টা ফুট কত জানি, 70 ফুট না জানি কি ভুলে গেছি, যাই হোক এত লম্বা এত উঁচা। এই স্বাভাবিক উঁচা হইলেই তো আপনি বসতে পারবেন না, ওখানে উঠবেন কিভাবে? অটোমেটিক আপনার জন্য আস্তে করে নউমাতুন নিচে নেমে যাবে, আবার আপনি বসবেন, আপনাকে ঘুরাইতে ঘুরাইতে সুন্দর করে ঘুম পাড়ায় দিবে। বাচ্চাদেরকে মারা পায়ের উপরে বালিশ দিয়ে হেলে ঘুম পাড়ায় না? হ্যাঁ, যদি হয় জীবন সুন্দর। 70 জোড়া কাপড় হবে নিম্ন শ্রেণীদের জন্য, তো 70 জোড়া কাপড় পরবেন কয়দিনে? আপনি শুধু ইচ্ছা করবেন, আর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে মুহূর্তের মধ্যে 70 জোড়া কাপড় পরিয়ে সাজায়া সুন্দর জামাই বানায়া দিবে। তবে জীবনটা এটা হলো কাজ করার জায়গা। দুনিয়াতে মানুষ কাজ করার জায়গায় গিয়ে ঘুমায়, ক্ষেত খামার যারা করে
ব্যবসা বাণিজ্য যারা আমার খ্যাত কামার, আমরা শহরের মানুষ, দোকানে যারা কাজ করে তারা কি দোকানে এসে বালিশ একটা নিয়ে সুন্দর করে ঘুমায় যায়? হ্যাঁ, ঘুমায় যায়? কি করে? কাজ করে, দুমছে এখানে কাজ করে আমার বাড়ি থেকে এসে নিতে হবে। প্রবাসে যারা যায় ওখানে যায় ঘুমায়, 2, 4, 5, 10 বছর যে কয় বছর থাকবে বস ধুমসে কামায়, কারণ সে জানে এটা আমার জায়গা না, আমাকে চলে যেতে হবে দেশে, ওখানে গিয়ে বাড়ি টাড়ি করবো, আরামসে থাকবো, খাবো, চলবো, এরপর আল্লাহ আল্লাহ করতে করতে মারা যাব, একটা আশা নিয়ে করে। তো দুনিয়া এটা আমাদের প্রবাস জীবন। মূল জীবন আখিরাতের জীবন, মূল জীবন জান্নাতের জীবন, কবরের জগৎ, আখিরাত, বরজখ, জান্নাত। তো প্রিয় ভাই, ওইটা যেমন বুঝেছেন এটাও বুঝেন, কিন্তু আমরা 60, 70, 80 বছরের জন্য এত বেশি কামাই করি, যেটা আমাদের আখিরাতের কামাই হওয়া দরকার ছিল, এটা দুনিয়ার এই 70 বছরের জন্য বেশি করি। দিনের 12 ঘন্টার 10 ঘন্টা 8 ঘন্টা আমরা শুধু এটার জন্য করে দিই, কিন্তু ওই যে অনন্ত অসীমকাল শুরু শেষ নাই, ওই জীবনের জন্য কামাইয়ের মধ্যে খুবই দুর্বলতা। তো যেটা কি বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, মুখে না, শুধু কোথায় বসাবেন? কলবে, অন্তরে বসান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাই জীবন গঠন করুন। যার লা ইলাহা ইল্লাল্লাহ কলবে বসে যাবে তার দ্বারা অন্যায় হতে পারে না, অন্যায় হতে পারে না। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, কিন্তু আপনি নজরের গুনাহ থেকে বাঁচতে পারেন নাই, তাহলে বোঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ এখনো কলবে বসে না। আচ্ছা, সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেও তো হবে না। ব্যবসা করেন, ব্যবসায়ী একজন এসে বললো, ভাই লুঙ্গিটা দাও, আচ্ছা দিলেন, জিজ্ঞেস করলো কত, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবন গঠন করতে গেছে না হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী, এটার কোন কোম্পানি? লা ইলাহা ইল্লাল্লাহ। না, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো তাকে ধোকা দেওয়া যাবে না। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কথা বলেন, ধোকা দেওয়া যাবে না। আপনি কাউকে কোনো কাজ করে দিচ্ছেন, কথা ছিল আপনি কথা মনে করেন ঋণ দিয়েছেন, তো এখন ঋণের জন্য সময় নির্ধারণ হলো, এখন ওয়াদা ঠিক করা, আপনি তাকে সময় দিলেন অমুক দিনের অমুক তারিখ, অমুক মাসের অমুক তারিখে দেব, এখন তারিখ ওইটা কি হয়ে গেল? পার হয়ে গেল। তাহলে আপনি যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে তার সাথে ওয়াদা কি করা? ঠিক রাখা, ওয়াদা খেলাফ না করা। ও প্রিয় ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ যার কলবে বসবে তার দ্বারা কোনো ধরনের অন্যায় হবে না, তার দ্বারা অন্যায় হবে না। বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহর ইলম, আমল, ইখলাস, এই 3 সমন্বয় আমাদের অন্তরে জায়গা নেয় নেই, যার কারণে সব ঠিক, মাশাআল্লাহ, নামাজি, ইবাদত গুজার, আল্লাহওয়ালা, খুব 5 ওয়াক্ত জামাতওয়ালা, কিন্তু হক বুঝার যোগ্যতা এখনো আসে নাই, হক বুঝার যোগ্যতা এখনো হয় নাই। এই জন্য হকটা যদি নিজের বিপক্ষে যায় তখন মাথা গরম হয়ে যায়, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ কলবে জায়গা দিতে পারে নাই। হক বুঝার যোগ্যতা না আসা মানেই হলো তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এখনো বসে নাই। হক বুঝার যোগ্যতা আসে নাই মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এখনো বসে নাই। মোল্লা জীবন রাহিমাহুল্লাহ তাআলা, হ্যাঁ মিলে দেই এটারে, তো আসছে মনে, বাদশা আলমগীরের ঘটনাই মনে হয়। তো আচ্ছা, দিল্লির এক বাদশা, তো উনি রেশমি কাপড় পরবেন। কি পরবেন? কথা বলেন, রেশমি কাপড় পরবেন, শখ জাগছে, কিন্তু ইসলাম পুরুষদের জন্য রেশমি পোশাক পরা অনুমতি দেয় নাই। তাকাব্বুরের বিষয় আছে, অনেক হিকমত আছে, যাই হোক এটা পরে। এখন এটাকে বৈধ করার জন্য কিছু দরবারি মৌলবীর কাছে, দরবারি মৌলানার কাছে ফতুয়া তলব করছে। তো দরবারি মৌলানা তো ফতুয়া দিবে, দরবারি বিকৃত না, দরবারি মানে কি? উনি ওনার যেমনি কেমনি হতায় দিব।
তো ফতুয়া তলব করছে, কেন উনি আবার হেকমত চাইছে তাদেরকে যে আমি তো বাদশাহ, তো আমি যদি এটা পড়লে তো একটা রোগ পড়ে মানুষের মধ্যে একটা প্রভাব পড়ে যে সে রেশমি পোশাক মানে শান্তনু খুব জাঁকজমক, তা আমি যদি একটু বাদশাহ যেহেতু এটা পড়ি, হিন্দুরা তোমাদের মুসলমানদের বিরুদ্ধে আর লড়াই করবে না। তো এই ধরনের হেকমত যখন বলছে, ওই হেতা ফতুয়া দিয়ে দিছে, জি বাদশাহ আপনার জন্য রেশমি পোশাক এই হেকমতে কি হালাল। বাদশারে হালাল করে দিছে। হালাল হালাম হালাল হারাম কোনো মৌলানা করতে পারে? হালাল হারাম করনেওয়ালা জাতের নাম কি? আর যার মাধ্যমে করেছেন তিনি শারে আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখন বাদশা সব ফতুয়া দেখে হালালের, কিন্তু দিল্লির জামে মসজিদ আহমদ জীওয়ান আল মশহুর বি মোল্লা জীওয়ান, মোল্লা জীওয়ান জামে মসজিদের খতিব সাহেবের ফতুয়া নাই দি। উনি বাইতুল মাকরামের খতিব সাহেব যদি উল্টা, বাকি সবাই উল্টা, তো এটা সরকারি জাতীয় মসজিদ, পেরেশানি না? এবার লোক পাঠায় যে আপনি একটা ফতুয়া দেন, এটা এই বিষয়ে। ওনারা তো সবাই বৈধতার ফতুয়া দিয়েছেন, আপনি কি বলেন, এটা হালাল না হারাম? তা আগে ঘটনাটা শোনান, কি হয়েছে? বলে এই সবাইকে বাদশা ডেকেছেন, বাদশা সবার থেকে এই কারণে এইটা হারাম তো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এই ওজরে ওনারা হালাল ফতুয়া দিয়েছেন, পোশাক পরতে পারবে। আপনার কি হুকুম, আপনার কি ফতোয়া? হ্যাঁ, উনি বললেন এই ফতুয়া ছড়ায় গেছে এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সুন্নাহ হলো, ইসলামের নীতি হলো, কোনো গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, আম হয়ে যায়, সেটা আমভাবে উম্মতকে জানাতে হবে, আম সতর্ক করতে হবে। এজন্য মোল্লা জীওয়ান রাহিমাহুল্লাহ তাআলা বললেন এখন এটার ফতুয়া দেওয়া যাবে না। আজকে দিল্লির শাহী মসজিদের মেম্বারে যখন বসবো জুমার দিন, মেম্বারে বসে এই হুকুম, এই ফতুয়া আমি দিব, বাদশাকে জানায় দিবা। বাদশাহ শাহী মসনদ, বাদশাহ সামনে বসা, এবং ঘোষণা করে দিতে হবে যে আগামীকাল বাদশার জন্য রেশমি পোশাক বৈধ না অবৈধ, হালাল না হারাম। জাতীয় মসজিদের খতিব, দিল্লির শাহী মসজিদের খতিব, তিনি এটা মিম্বারে দাঁড়িয়ে ফতুয়া দিবেন, সবাই থাকতে হবে। এই জুমায় মানুষ বাইরে গেছে, এই জুমায় মানুষ আগের থেকেও কি বাদশার বিরুদ্ধে যায় না, কোন দিকে যায় আল্লাহই জানে। মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আহমদ জীওয়ান আল মশহুর বি মোল্লা জীওয়ান রাহিমাহুল্লাহ তাআলা দাঁড়িয়ে বললেন, ও জনতা, ও মুসলিম ভাইয়েরা আমার, আমাদের বাদশার ব্যাপারে কিছু আলেম সমাজ ফতোয়া দিয়েছে রেশমি পোশাক পরা বৈধ। ইসলাম ও শরীয়তের মাসআলা হলো, শরীয়তের বিধান হলো এখানে হারাম যেটা হারাম, বাদশা হোক আর বাদশার আরো কেউ হোক না কেন, তার জন্য সেটা হারাম হারামই, সেটা হালাল হতে পারে না। শুনো, যে মোল্লারা ফতোয়া দিয়েছে মোল্লা জীবনের জন্য পোশাক, রেশমি পোশাক পরা হালাল, তাদের বউ তালাক হয়ে গেছে, তারাও কাফের হয়ে গেছে। এবং যে বাদশা সামনে বসে আছে, যে বাদশা ফতোয়া চেয়েছে, সেও তার বিবিও তালাক হয়ে গেছে, সেও কাফের হয়ে গেছে। দিল্লির শাহী মসজিদের মেম্বারে বসে আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম দিন হাক্কানি রব্বানি রাহবারে উম্মত ফতোয়া দেওয়ার সাথে সাথে বাদশা তো সামনে পুরা লাল চেহারা, এদিকে মুসলিম তাওহীদ জনতা তো একমত, ইসলাম যা বলে লাব্বাইক নারায়ে তাকবীর। বাদশা এখানে আর তো কিছু করা যায় না, ফোর্স জারি করেছে, ওখানে গিয়ে যা ওখান থেকে হুকুম জারি করলেন, বাহিনী পাঠাও, খতিবকে ডাকো, অ্যারেস্ট করো, আইন নাই আইন জারি করো, তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। যদি আল্লাহর জন্য কেউ কিছু বলে তো আল্লাহ মানলাহুল মাওলা ফালাহুল কুল, বাদশা অ্যারেস্ট করবে, সব কিছু প্রসেসিং হয়ে গেছে। এদিক দিয়া ওই বাদশার ছেলেই হলো খতিব সাহেবের ছাত্র। উস্তাদের মোহাব্বত দিলে আছে না, দৌড়ে গেছে, ওস্তাদ জি এই ঘটনা ঘটেছে, এখন আব্বা তো এই করতেছেন, বলে ল পানি নাও,
বদনানো, তোমার বাবা যুদ্ধ করবে, বাহিনী পাঠাবে। আল উযু সিলাহুল মুমিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু মুমিনের সিলাহ, সর্বোত্তম অস্ত্র হলো ওযু। সে অস্ত্র আমার কাছে তো আছে, ওর অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র দিয়ে মোকাবেলা হবে, আমার তার বিপক্ষে সে কি দিয়ে মোকাবেলা করবে? বলেন, দোয়ার বিপরীতে সে মোকাবেলা করার কোনো সুযোগ আছে তার? উযু করলো, বলে উযু পানি আন, উযু করবো, নামাজে দাঁড়াবো, আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে নেই। এদিক দিয়ে বাপের মহব্বত তো আছে, দৌড়ে গেছে, আব্বা যান। এই ঘটনা, হুজুর তো আপনার জন্য দাঁড়িয়ে যাইতেছে, তাড়াতাড়ি দৌড়ে যা হুজুরের কাছে গিয়ে মাফ চা, আমি আসতেছি। হুজুরের কাছে গিয়ে বল আমার গুস্তাখি ক্ষমা করার জন্য, আমাকে মাফ করার জন্য, আমি আসতেছি। ও প্রিয় ভাই, এটা শুধু ঘটনা হিসাবে বলা উদ্দেশ্য না। আজকে আমাদের যদি ইলম, আমল, ইখলাস, মোল্লা জীবনের মতো থাকতো, তাহলে বাদশা কেন, বাদশার বড় বাহিনী কেন, সমস্ত ক্ষমতা শক্তি তছনছ হয়ে যাইতো আমাদের ইখলাসের বিপরীতে ইনশাআল্লাহ। আজকে আমাদের ইলম নাই, আমলও নাই, যা আছে ওটার মধ্যে ইখলাস নাই, যার কারণে আজকে আমরা ভীতু, আজকে আমরা ভীতু। তো আমি এটা বলা উদ্দেশ্য হলো, বাদশাহ না হক বুঝে, যখন হক বুঝেছে, আল্লাহ রাব্বুল আলামিন হক বুঝিয়েছেন, আল্লাহর মেহেরবানিতে তওবা করে আবার সিজদায় পড়েছে আল্লাহর কাছে। তো এমনই আল্লাহওয়ালা কোনো আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গ আলেম দ্বীন যদি হক হয়ে থাকে, কোনো মাসআলা, কোনো ফতোয়া, বাদশাহ আচ্ছা মোল্লা জীবন পারতেন না, ওই সময় ফতোয়া দিয়ে দিতেন? দিলেন না কেন? আপনাদের প্রশ্নের উত্তর দিলেন না কেন? দেন নাই, এটা আম অপরাধ, পুরো এলাকায়, পুরো দেশে ছড়িয়ে পড়েছে। এজন্য আমভাবে এটার সমাধান, আপনার পক্ষে হোক আর না হোক, পছন্দ হোক আর না হোক, ইসলাম কি বলে সেটা দেখেন, ইসলামের হুকুম কি সেটা দেখতে হবে। সেই ঘটনা তো শুনিয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে তিন সাহাবী, তিনজন, একজনে নিয়ত করে ফেলছে সারা রাত শুধু ইবাদত বন্দি করবে, আরেকজন শুধু রোজা রাখবে সারা বছর, আরেকজন বিবাহ শাদী করবে না। নবীজি এই সমাধান তো তিনজনকে ডেকেই দিতে পারতেন, মেম্বার আইসা কেন দিলেন? আম ব্যাধি। এজন্য ও প্রিয় ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আসছে, কলবে আসে নাই। এজন্য শিরক কুফরের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, সেটা তো আমার জন্য সৌভাগ্য হওয়ার উচিত ছিল। আমার ঈমান বেঁচেছে, আমার ঈমান আমল বেঁচেছে, আলহামদুলিল্লাহ। আমি আমার ঈমানকে নিয়ে কবরে যাইতে চাই না? কবরে কি ঈমান হারা হয়ে যেতে চান, না ঈমান নিয়ে যেতে চান? তো দরকার ছিল তো শুকরগুজার হওয়া আল্লাহর। আল্লাহ সহি বুঝ দান করেন, শতভাগ হক পথে সবাইকে, আমাদের উম্মতে মুসলিমাকে চলার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহর যেই চাহিদা, সেটা এখনো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, কাজে কর্মে, চলাফেরা, উঠা বসায় ঢুকে নাই। এই সিবগাত আল্লাহ, আল্লাহই তো বলেছেন সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। রং ধরবা কার? আল্লাহর রং ধরো। কে বলছেন? সিবগাত আল্লাহর আগের তাফসীর লেখেন সাব্বিগু সিবগাত আল্লাহ। রংটা ধরবা যার তার না, যেই রং ধরলে দোয়া তো পড়েন, নামাজে শুধু দাঁড়ায় কত পড়া পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি পড়লেন এটা? আপনি তো চাচ্ছেন সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের বাহিরে যখন যাবেন তখন আপনাকে উম্মতের রাহবাররা ধরে দিবে। তো সিরাতে মুস্তাকিম খুঁজেন আর সিরাতে মুস্তাকিমের বিপরীত চলেন, তো দায়িত্বশীলদের দায়িত্ব অবহেলা হলে তো দায়িত্বশীলরা ধরা পড়বে। সিরাতে মুস্তাকিম খুঁজতেছেন আল্লাহর কাছে, বলেন আল্লাহুম্মা দিনাস সিরাতাল মুস্তাকিম। এদিক দিয়ে কাজকর্ম করেন গায়রে সিরাতাল মুস্তাকিমের। কেউ ধরা পড়লে, কেউ যদি সুন্দর করে বুঝায় দেন, সেটা আপনার বুঝে আসে না, সেটা আপনার বিপক্ষে যায়, এই জন্য ভালো লাগে না। তাহলে বোঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ এখনো জবানে, মুখে, কলবে বসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এখনো কথায় বসে নাই, কলবে বসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বসাতে হবে কোথায়? কলবে। যার লা ইলাহা ইল্লাল্লাহ কলবে বসে গেছে, অন্যায় হতে পারে না তার দ্বারা।
লা ইলাহা ইল্লাল্লাহ কলবে বসে গেছে, তার দ্বারা গুনাহ হতে পারে না। কারণ সবসময় সে ভাববে, আর লা ইলাহা ইল্লাল্লাহ ভিতর থেকে জায়গা দিবে, তো নাইরা চেড়ে উঠবে। আপনি হঠাৎ করে মোবাইল চালাচ্ছেন আর নোংরা ছবি আসলো আর দেখে ফেললেন, আপনি বুঝে নেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এখনো এখানে 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 ভেতরে বসে নাই। আর যদি আসার সাথে সাথে একবারে বিদ্যুৎ গতিতে ওটাকে ছড়িয়ে নিক্ষেপ করে আল্লাহ, তো বুঝবেন যে আমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বসে গেছে। আলহামদুলিল্লাহ। মেহনত করতে হবে, এত সহজে লা ইলাহা ইল্লাল্লাহ কলবে বসাও না। সাহাবায়ে কেরামের মেহনত, আহা আহা। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আচ্ছা, ওই সাহাবাদের তো সাহাবি, রসুলের সোহবত ইয়াফতা, তারা তো আসমান আকাশচুম্বী শান মান মর্যাদা যাদের। শেষ দিকে এসে ওই যে ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এরপর আছে কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। কেন শাস্তি দিয়েছে? আল্লাহ বলেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর কথা বলছে এই জন্য বিপক্ষে গেছে। আমি এটা তাফসীর করব, আজকে সময় লাগলে একটু বলবো। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন আমার গোলামরা যখন আমার পক্ষে দাঁড়ায় গেছে, তো বিপরীত পক্ষ আমার নাফরমান ও আয়েশা আমার গোলামকে শাস্তি দিয়েছে। জানো কেন দিছে? ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, শুধুই আমি আল্লাহর পক্ষে কথা বলেছি এই জন্য। এখানে ঘটনা আছে লম্বা, আমি ঘটনা শুনাইলে 1 ঘন্টা লাগবে, আমি সংক্ষেপে শুধু শুনায় দেই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলিম শরীফে আসছে এই রওয়ায়াত। কোন কিতাবে? মুসলিম শরীফ, বুখারী শরীফের পরে বাদা আসাহুল কিতাব বাদা কালামিল্লাহ বুখারী, এরপরে সহিহ মুসলিম। কিতাবের শুরুতে সহিহ লেখা হয় এই জন্য যে সবগুলোই হাদিস সনদের মানদণ্ডে উত্তীর্ণ, সর্বোচ্চ মানে বুখারী এবং মুসলিম। আল্লাহ মাফ করে দেন, ইখলাসওয়ালা জীবন বানান, তাকওয়াওয়ালা জীবন দান করেন, ঈমানে কামিলওয়ালা পূর্ণ মুমিনে কামিল হিসাবে কবুল করেন, শিরিক কুফর থেকে সম্পূর্ণ শতভাগ বেঁচে থাকার তৌফিক দান করেন, বিদআত কুসংস্কার সমস্ত অন্যায় পাপাচার অনাচার থেকে আমাদেরকে, আমাদের ঈমানকে, আমাদের উম্মতে মুসলিমাকে আপনি মেহেরবানি করে বাঁচান, যারা বুঝে না তাদেরকেও বাঁচান, বুঝার তৌফিক দান করেন। রাজার এক বাদশাহ তো পরিচালনার জন্য, হাদিসে এবারত না বলে তর্জমাটাই করি, পরিচালনার জন্য ওই জাদুকর রাখছে। কি রাখছে? ওর কথা অনুযায়ী রাষ্ট্র চালায়। জাদুকরের কথা অনুযায়ী কি চালায়? হ্যাঁ চালায়। এমনি কয় আপনি বাচ্চা এখন এটা করলে কিন্তু আপনার ক্ষতি হবে, এখন এটা করলে আপনার লাভ হবে, এটা করেন এটা করেন। জাদুকর যেভাবে বলে, এখন জাদুকর তার লাইফ গ্যারান্টি না যে আজীবন থাকবো, মৃত্যু আসবে না। বয়োবৃদ্ধ হওয়ার দিকে যখন আস্তে আস্তে, এবার বাচ্চাকে বললো, বাচ্চা একটা যুবক মেধাবী সুশ্রী সুন্দর লম্বা উঁচু দেখতে একবার সুদর্শন এমন এক যুবক আমার জন্য ব্যবস্থা করে দেন, আমার কাছে পাঠান, আমি তাকে আমার বিদ্যাটা ভালো করে শেখাবো, এরপরে সে আপনার কাজে আসবে, আপনার সব কিছু আমার মতো করে পরিচালনা করে। ঠিক আছে, পাঠিয়ে দিল। যাওয়ার পথে মাঝখানে রাহেব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী একজন পাদ্রী রাহেব, উনি মাঝখানে যখন যাতায়াত করেন, ওই বালক ওই যে বিদ্যা শেখার জন্য বাদশার হুকুমে, বাদশার ওই যে কার কাছ থেকে? জাদুকরের কাছ থেকে মাঝখানে ধরা পড়ে। মাঝখানে একটু বিশ্রামের জন্য একটা জায়গা আছে, ওখানে ওই রাহেবের একটা ঘর আছে, তো উনি ওখানে যে একটু প্রতিদিন একটু বসেন, বালক যাওয়ার পথে ওখানে বসে। তো বসতে বসতে রাহেব হিসাবে বসে না, এমনি বসে। তো বসতে বসতে প্রতিদিনই কিছু কথা হয় তার সাথে। উনি তো ঈসা আলাইহিস সালাম হক ধর্মের অবলম্বী, হক ধর্মাবলম্বী। তো ঈসা ইসলামের ধর্ম অনুসারী যেহেতু, তিনি এবার আল্লাহ এক আল্লাহর কথা, ইসলামের কথা, হ্যাঁ শিরিক করা যাবে না, কুফর করা যাবে না, এমনকি ওই যে জাদুকর জাদুবিদ্যা সেটার বিরুদ্ধে তো কথা বলে, কারণ হক তো হককেই বলবে, জাল হক ওয়া জাহাকাল বাতিল। তেমন বাতিল শিখতেছে। এখন যখন প্রতিদিন এসে কিছু কথা শুনে আর বলে, উনি কান খুলে শুনে খুব মজা পায়। বালক কি পায়? একদিন
এভাবে প্রতিদিন নিয়মিত আসে যায় বসে। এই কুতিলা আসহাবুল উখদুদ এই সূরার ব্যাখ্যা আপনারা এই যে তাওজিহুল কোরআন এটা খুললেও আশা করি পাবেন। এখানে আমার যে তাওজিহুল কোরআন ছিলাম না, বা ওখানে যেখানে আছে ওইটার মধ্যে পাবেন, সূরা বুরুজের এই ঘটনা আছে ওখানে, সংক্ষেপে আছে ওইটাতে, অথবা তাফসীর কিতাবে তাফসীলান। তো একদিন যাওয়ার পথে দেখে যে মানুষের ভিড়, রাস্তা দিয়ে মানুষ যাইতে পারে না। কি হয়েছে? এই যে এখানে একটা হিংস্র প্রাণী, এই হিংস্র প্রাণীটা অন্য রবায়াতে আছে, আবার এটা হলো সিংহ ছিল। কি ছিল? কিন্তু এখানে মুসলিমের রবায়াতে আছে হিংস্র প্রাণী। এটার ভয়ে মানে কামড়াতে আসবে, ভয়ে কেউ রাস্তা পারাপার হতে পারছে না, জায়গা মতো পৌঁছতে পারতেছে না, গন্তব্যে যাইতে পারতেছে না, সময় মেনটেন করে মনে করেন অফিসে যাইতে পারতেছে, সবাই ভিড় হয়ে গেছে। বালক পিছন থেকে যখন তার কাজে গন্তব্যে যাওয়ার পথে শুনছে এটা, তখন সে নিজে একটা পাথর নিছে, পাথর নিয়ে এবার আল্লাহকে বলল, আল্লাহ আমি তো দুই জায়গায় আবদ্ধ, এতদিন তো শুধু যাইতাম গণকের কাছে, জাদুকর, আর এখন মাঝখানে ওনার কথাটা আমার কাছে খুব ভালো লাগে। ওই যে ইসলামী ধর্ম, হক কথা তো ভালো লাগবে, ভিতরে যদি নূর থাকে এই হকটাই গ্রহণ করবে, যত বড় কুফরে হোক না কেন। এই জন্য 80 বছর টাট্টা কাফেরও যাওয়ার আগে দিয়ে অনেক সময় ইমান নিয়ে যায় না, ইমান দাওয়াত দিলে সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলে, কপাল কপাল। তো বাদশাহ যখন সে পাথরটা হাতে নিছে, পাথর হাতে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ আমি জানি না কোনটা ভালো কোনটা খারাপ, রাহেবের ধর্ম সত্য না তার ধর্ম সত্য, জাদুকরের ধর্ম সত্য না রাহেবের ধর্ম সত্য, আমি জানি না আল্লাহ। যদি ওই জাদুকরের ধর্মের চেয়ে রাহেবের ওই পাদ্রী যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মাবলম্বী অনুসারী ধর্মের, ওনার ধর্মটা ওনার হক, ওনার ধর্মটা যদি ওই জাদুকরের থেকেও বেশি আপনার কাছে পছন্দ হয়, হক হয়ে থাকে, তাহলে আল্লাহ আমি এই পাথরটা তার এই হিংস্র প্রাণীর মাথায় শরীরে আঘাত করতেছি, আপনি যদি ওই ধর্ম হক হয়ে থাকে তাহলে এই পাথরের উসিলা আপনি ওই প্রাণীটাকে এখানেই মৃত্যু ঘটিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম পরে যখন মারলো, সাথে সাথে জায়গায় ফিনিশ, মানুষ সব যাতায়াত শুরু হয়ে গেল। কিন্তু কিছু মানুষ আছে না, কিরে আমরা পারলাম না তখন সে পারলো, এবার তার পিছনে ছুটছে। এখানে এসে আমরা ভুলটা করি, এখানে এসে হ্যাঁ এখানে একটা মাজার উঠছে, খবর উঠছে, ছাতা একটা উঠছে, মাথা এখানে গাঞ্জা করে একটা শুয়েছে, ওইটা মানে ফিসা হয়ে গেছে গা, ওই যে এখানে একটা গাঞ্জা করে শুয়ে রয়েছে না, বাবাজার মোড়ে কথা কর না কা গাঞ্জা খায়, গাঞ্জা আসর যাবে, আর এখানে বিশুদ্ধবার বলে হুক্কুর হুক্কুর করে। খবরদার ইমান হারা করবেন না, ইমান নষ্ট করবেন না, তাইলে জাহান্নামে যেতে হবে। বেঈমান কাফেরদের আচরণ যেন আমাদের মুসলিমদের না, আমরা বেঈমানদের বিরুদ্ধে কথা কই, ইহুদিদের বিরুদ্ধে কথা কই, ও মুখের বিরুদ্ধে, আর আমাদের মধ্যে তো ইহুদি খ্রিস্টান বেঈমানদের কৃষ্টি কালচার ঢুকে গেছে, তো পার্থক্য কোথায়? তাহলে তো আমরাই আমাদের বিরুদ্ধে যেতে হবে। যাই হোক, সর্বশেষ এখানে লম্বা ঘটনা, হ্যাঁ আল্লাহকে যখন বললো, আল্লাহ তো ছিলেন, এবার আসছে একজন এসে, আমার চোখ অন্ধ, আমাকে ভালো করে দাও, তুমি যেটা মারলা তোমার তো তৌফিক শক্তি আছে, বোঝা গেছে। এবার এখানেই এসে ভুলটা হয় আর কি, এইভাবে চায়, যার কাছে চায় সেও বলে করে যে বাস পাইছি, কামানোর সুযোগ আছে, এবার আমি কিছু কামাইতে পারবো। কিন্তু ওই যে গোলাম তো বালক তো আল্লাহর বালক, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, বলে আমার কোনো ক্ষমতা নাই। তুমি এটা কি বললা? তুমি এটা কি বললা? ক্ষমতা আল্লাহর, সুস্থ করনেওয়ালা মালিক আল্লাহ। তবে হ্যাঁ, আমার সাথে ওয়াদাবদ্ধ হও, ইমান আনবা, এক আল্লাহ বিশ্বাসী হবা, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আশা করি ভালো করে দেবেন। বাস সেটাই হলো, সাথে সাথে ইমান সুস্থ হয়ে গেল, সাথে সাথে মুমিন হয়ে গেল। বাদশার দরবারে খবর ঢুকলো গেল যে এই অবস্থা হইতেছে, আপনি পাঠাচ্ছেন কোথায়? সে করতেছে কি, মাঝখানে সেও মুসলমান, আরেক পাদ্রী আছেই, আবার আরেক অন্ধ, সেও মুসলমান হয়ে গেল। এবার বাদশাহ বলল এদের সবাইকে ডাকো, তলব করে দুইজন ওই অন্ধ যে মুসলিম হয়ে গেল এখন চক্ষুষ্মান, তাকে এবং ওই পাদ্রীকে শুলে চড়িয়ে কি করলো? হত্যা করলো, শহীদ হয়ে গেলেন। কিন্তু গোলামকে অর্ডার করলো তাকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে হেঁচড়ে হেঁচড়ে যেন পড়ে মারা যায়, তাকে সুবিশাল পাহাড়ের উপরে উঠে ফেলে দিবা। গোলামকে নিয়ে উপরে উঠলো, ইমান কি, উপরে উঠলো বাদশার বাহিনী, গোলাম আল্লাহর কাছে দোয়া করলো, পাহাড় কম্পন সৃষ্টি হলো, কাঁপতে কাঁপতে সবগুলো মরে গেল। গোলাম সুন্দর করে হেঁটে আবার বাদশার কাছে এসে উপস্থিত, এই যে ইমান দেখো,
গোলাম পালায় না, আমরা হলে কী করতাম, পালায় যায়, বাচ্চা গেছি। এবার বাচ্চা আবার খেপলো, উডি মারা গেলো, মারলো না মানে। এবার বাচ্চা হুকুম করলো তাকে নদীর গভীরে সমুদ্রের ভিতরে নিয়ে, বিশাল সমুদ্র যেখানে বড়, সেখানে মাঝখানে নিয়ে ডুবিয়ে তাকে চুবিয়ে তারপরে মারো। ওখানে নিল মারার জন্য। এবার আল্লাহর কাছে দোয়া শুরু করলো। দোয়া করতেই পুরো নদী কম্পন সৃষ্টি হয়ে উল্টে সবগুলো মরলো, কিন্তু আল্লাহর হুকুমে এই গোলাম জীবিত আবার উপস্থিত হয়ে আবার বাদশার সামনে হাজির। বাদশা তো অবাক। এবার বাদশাকে বলে, আমাকে যদি মারতে চাও বাদশা, তাহলে আমি যেটা বলি, দেখেন এখানে দাওয়াত দিবে এখন, ইসলামী মানে দাওয়াত, আমি যেভাবে বলি সেভাবে মারতে হবে। বিশাল এক মাঠের মধ্যে মানুষকে আপনি একত্রিত করেন, সেখানে বিসমিল্লাহি ওয়া রাব্বিল গোলাম, আমি এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করছি, এই বিসমিল্লাহি ওয়া রাব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করবেন শুলিতে চড়িয়ে, তাহলে আমি মারা যাব। এটাই হলো। আপনি বলেন জনসমুদ্র, তার কথা মতো এইভাবে করতে হবে, নাহলে মরবো না। সমুদ্রের সব অধিকাংশই কি হয়ে গেল, এখন মুসলমান হয়ে গেল। গোলাম তো শহীদ, যারা আগে তিনজন আর একজন, দুইজন একজন, তিনজন তো শেষ। কিন্তু এই যে তার যে কৌশল, এই কৌশলে সবাই গোলাম এত চেষ্টা করে মারা যায় না, এখন তো মরে গেল, তাহলে বুঝা গেছে এটাই হক ধর্ম। এবার সব কি হয়ে গেল, উপস্থিত সমস্ত জনতা মুসলিম হয়ে গেল। মুসলমান হওয়ার পর এবার বাদশা তো রাগাড় উঠছে। ওখানেই রাস্তার পাশেই বিশাল এই যে কতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালা গর্ত, বিশাল বিশাল গর্ত পরীক্ষাকরণ করে সেখানে আগুন জ্বালিয়ে তাদেরকে ভয় লাগালো, ইমান হারা ছাড়ো, নাহলে এখানে পড়ে মারা হবে। একজন ইমান হারা হয় নাই। সবাই বলে মরবো আল্লাহর জন্য, শহীদ হব আল্লাহর জন্য, যে হক ভিতরে ঢুকিয়েছি এই হকের বাতি কেউ নিভাতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই ইমান নিয়ে শহীদ, অধিকাংশই এখানে শহীদ হয়ে গেল। এই ঘটনাকে তাই না আল্লাহ বলেন, এই যে আমার এই বন্দাদেরকে শাস্তি দিল কেন জানো, আমার এই বন্দারা শুধুই হকের উপরে ছিল এই জন্য। ও প্রিয় ভাইয়েরা আমার, আমরা আপনারা সমস্ত উম্মতে মুসলিমা যদি হকের উপরে থাকি, কোনো বাতিল বেঈমান কাফের বেদিন ইনশাআল্লাহ হক ওয়ালাদের সাথে যাররা পরিমাণ কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হকের উপরে থাকার তৌফিক দান করুন।